যুক্তরাষ্ট্রে মার্কিন কংগ্রেসে ডোনাল্ড ট্রাম্প ও প্রশাসনের অভিবাসন অভিযান নিয়ে এবার শুরু হয়েছে বড় রাজনৈতিক সংকট। বিশেষ করে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর অর্থায়ন বিল ঘিরে ডেমোক্র্যাটদের কঠোর অবস্থান দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। দ্য গার্ডিয়ান, সিবিএস নিউজ ও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাট পার্টির বেশিরভাগ সদস্যই ট্রাম্পের আইসিই তহবিল বিলের বিপক্ষে ভোট দিতে চলেছেন। তাদের অভিযোগ, এই সংস্থা সাম্প্রতিক সময়ে অতিরিক্ত সহিংসতা ও ক্ষমতার অপব্যবহার করছে। বিশেষত মিনেসোটার মিনিয়াপলিসে রেনি গুড নামের এক নারীকে গুলি করে হত্যার পর পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হয়ে ওঠে। ক্যাপিটল হিলে এক ক্লোজ ডোর বৈঠকে ডেমোক্র্যাট দলের হাউস নেতা হাকিম জেফ্রিস স্পষ্টভাবে জানিয়েছেন, আমরা এই বিলের পক্ষে ভোট দিতে পারি না, কারণ আইসিই এর কার্যক্রম এখন জনগণের নিরাপত্তার পরিবর্তে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার সঙ্গে একমত প্রকাশ করেন দলীয় চিফ হুইপ ক্যাথরিন ক্লার্ক ও ককাস চেয়ারম্যান পিট আগুইলার বলেছেন, ট্রাম্প প্রশাসন অভিবাসন বিরোধী এজেন্ডা বাস্তবায়নই আইসিইকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। প্রস্তাবিত আইসিই তহবিল বিলে সংস্থাটির বার্ষিক বাজেট প্রায় $10 বিলিয়ন অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া ৫,৫০০টি ডিটেনশন বেড কমানো এবং আইসিই কর্মকর্তাদের জন্য বডি ক্যামেরা ব্যবহারের প্রস্তাবও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবুও ডেমোক্রেটরা বলছেন, এই পরিবর্তনগুলো অতি সামান্য এবং সংস্থার ভেতরের আইনহীন সংস্কৃতি বন্ধ করার জন্য যথেষ্ট নয়। তারা আরও বলেছেন, আইসিই কর্মকর্তারা এখন রাষ্ট্রপতির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য সাধারণ নাগরিকদের ভয় দেখাতে ব্যবহার হচ্ছে। এই আইনহীনতা আর চলতে পারে না। তবে এ বিলের ইস্যুতে সবাই যে একমত তা নয়, কারণ কানেকটিকাটের ডেমোক্র্যাট প্রতিনিধি ও কংগ্রেসের বর্ষিয়ান অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির সদস্য রোসা ডেলরো বলেছেন, আইসিই এর কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ আমি বুঝি, কিন্তু পুরো হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বাজেট স্থগিত রাখলে টিএসএ, ফেমা এবং কোস্ট গার্ডের মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও বলছেন, আমরা যদি এই বিল পাশ না করি তাহলে সরকার বন্ধের ঝুঁকি তৈরি হবে, কিন্তু আইসিই তার আগের বরাদ্দের চলতে পারবে। অর্থাৎ ডেলরো সতর্ক করে আরও বলেছেন যে বিল প্রত্যাখ্যান করলে বরং প্রশাসনিক অচলাবস্থা সৃষ্টি হতে পারে। এদিকে এই বিতর্কের পেছনের মূল কারণ হল মিনিয়াপলিসে রেনি নিকোল গুড নামের এক নারীকে ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তার গুলিতে নিহত হওয়া। ঘটনার পর থেকেই দেশ জুড়ে আইসিই বিলুপ্তির দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা যুক্তরাষ্ট্র জুড়ে। ডেমোক্র্যাট নেতারা বলছেন, এমন পরিস্থিতিতে সংস্থাটিকে আরও অর্থায়ন দেওয়া মানে সহিংস নীতিকে বৈধতা দেওয়া। তবে এ বিষয়ে হোয়াইট হাউস বলছে, আইসিই শুধু অভিবাসন আইন প্রয়োগ করছে, আর এ সুযোগে ডেমোক্র্যাটরা রাজনৈতিক সুযোগ নিতে চাইছেন। অন্যদিকে ডেমোক্র্যাট দলের সংখ্যাগরিষ্ঠ অংশ বিলের বিপক্ষে ভোট দিলেও কয়েকজন কংগ্রেসম্যান এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন যে সরকার বন্ধের ঝুঁকি এড়াতে তারা বিলের পক্ষে ভোট দেবেন। এর ফলে বিলটি সীমিত ব্যবধানে পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি কংগ্রেসে ট্রাম্পের অভিবাসন নীতিকে ঘিরে সবচেয়ে বড় বিভাজন তৈরি করেছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, আইসিই এখন কেবল একটি সংস্থা নয়, এটি ট্রাম্পের অভিবাসন যুদ্ধের প্রতীক হয়ে উঠেছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যু এখন রাজনৈতিক, নৈতিক এবং মানবাধিকার বিতর্কের কেন্দ্রবিন্দু। ট্রাম্প প্রশাসনের আইন প্রয়োগের কৌশল এবং ডেমোক্র্যাটদের মানবিক অবস্থান, এই দুই মেরুর সংঘর্ষে গড়ে উঠেছে 2026 সালের নির্বাচনের মূল